চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্যবাহী ও রাসায়নিক ভর্তি বিপজ্জনক কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির বিশেষ আদেশ দিয়েছে এনবিআর। এর ফলে কমবে কন্টেইনার জট, বাড়বে বন্দরের সক্ষমতা। আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় অনেকটাই অরক্ষিত অবস্থায় এসব কন্টেইনার। ১৩ বছর পর গেল বছরের ২৭ অক্টোবর এনবিআরের নির্দেশে চট্টগ্রাম বন্দর থেকে সরানো হয় ৯৩ টন বিপজ্জনক ও রাসায়নিক ভর্তি ৪টি কন্টেইনার। বর্তমানে বন্দরের ধারণ ক্ষমতার ১২% দখল করে আছে প্রায় ৬,০০০ কন্টেইনার। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব কন্টেইনারে রয়েছে বিভিন্ন পণ্য ও দাহ্য পদার্থ, যে কোনো সময়ই বিস্ফোরিত হয়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। কাস্টম যদি এটা অন্য কোথাও নিয়ে যেতে পারে তাইলে কি হবে? তাইলে আমাদের কষ্টটা কম হবে, পোর্টের স্পেস বেশি পাবো। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পোর্টের স্পেস বেশি থাকলে পোর্ট আবার আমাদেরকে তখন জট হবে না, পোর্ট ৪ গুণ চার্জ বৃদ্ধি করবে না, এটা কমাই ফেলবে। এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সুযোগ থাকবে। ২ দফা নিলামে পণ্য বিক্রি না হলে তৃতীয় নিলাম ছাড়াই আগ্রহী ক্রেতার কাছে পাওয়া সর্বোচ্চ দামে বিক্রি করা যাবে। এদিকে পড়ে থাকা কন্টেইনারগুলো দ্রুত খালাসের প্রক্রিয়া শুরু হবে জানান বন্দর ও কাস্টমস কর্মকর্তারা। এই কন্টেইনারগুলো দ্রুত অকশন হয়ে গেলে একই সাথে সরকারও রাজস্ব পাবে এবং বন্দরও বিভিন্ন রকম শঙ্কামুক্ত হবে এবং বন্দরের স্পেসটা খালি হবে। আগামী ৬ মাসের মধ্যে ৫,০০০ কন্টেইনার আমরা নিলামের মাধ্যমে খালাস করার জন্য আমরা একটি প্রোগ্রাম হাতে নিয়েছি। আমাদের স্পেশাল প্রোগ্রাম, ক্র্যাশ প্রোগ্রাম চলতেছে এবং ইনশাল্লাহ আমরা আগামী নভেম্বরের মধ্যে ন্যূনতম ৫,০০০ কন্টেইনার আমরা নিলামের মাধ্যমে খালাস করতে পারবো। নিয়মিত নিলাম না হওয়ায় প্রায় ৫৪,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় কন্টেইনার জট। এর প্রভাব পড়ে দেশের অর্থনীতির উপর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।